এবার ওই রাখাল যুবক চোখটা নিচের দিকে দিয়া টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, হে আগন্তুক মুসাফির ভাই, আপনাকে তো আমরা চিনি না, কখনো তো আপনাকে আমি এই মরুভূমিতে দেখি নাই, কিন্তু আপনি আমাকে যেই প্রস্তাব দিলেন, যে কথা বললেন, যদিও দুনিয়ার মালিক আমাকে দেখবে না, যদিও এই বকরির পালের যে মালিক আছে, যদিও আমি আপনার কাছে এই ছাগল বকরিগুলা বিক্রি করে ফেলাই, দুনিয়ার বকরির পালের মালিক দেখবে না, না দেখার পর তার কাছে আমি বিভিন্ন অজুহাতে একটা বাহানা দিতে পারবো, সে হয়তো বিশ্বাস করে নেবে। কিন্তু হে আগন্তুক মুসাফির, তুমি কি জানো না তোমার আমার রব একজন আল্লাহ উপরে আছে? রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? ভয় করো। এখন আমরা এখানে যারা আছি, যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা কি আল্লাহকে ভয় করো কিনা, তাহলে বলুন, আমাদের সকলের জবাব হবে হ্যাঁ, আমরা আল্লাহকে ভয় করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিচ্ছে, হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে চলবে না, ভয়টা ভয়ের মতো হতে হবে। ভয়টা কিসের মতো হতে হবে? ভয় করার মতো ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলমান না হইয়া তোমরা কবরে আসিও না। প্রথমে বলছে তোমরা ভয় করো, এবার আল্লাহ আবার তাকিদ শক্ত করে বলতেছে, শুধু ভয় করলে চলবে না, ভয়টা ভয় করার মতো করতে হবে। ভয়টা ভয় করার মতো ভয় করতে হবে। যদি ভয়টা ভয় করার মতো না হয়, তাহলে রব্বুল আলামিন বলতেছে, যদি ভয়টা ভয় করার মতো না হয়, আবার বলে দিচ্ছে তোমরা মুসলমান হইয়া কবরে আসিও না। যদি মুসলমান না হইয়া কবরে আসো, তাহলে কবরের আযাব সহ্য কিন্তু তোমরা করতে পারবা না। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ভয় করার মতো ভয় করতে হবে। এখন আমরা এখানে যারা আছি, আমরা সবাই কিন্তু আল্লাহকে ভয় করি, কিন্তু আসলে বলুন তো, আমরা কি ভয় করার মতো ভয় করি? যদি ভয় করার মতো ভয় হতো, তাহলে ফজরের সময় মসজিদ ফাঁকা থাকতো? কথা বলুন, কথা ফাঁকা থাকতো? যদি ভয় করার মতো ভয় হতো, তাহলে বৃষ্টির সময় মসজিদ ফাঁকা থাকতো না। কোনো একটু দুর্যোগ দেখা দিলে, কোনো একটু সমস্যা দেখা দিলে মসজিদ ফাঁকা, কোনো একটু অসুবিধা দেখা দিলে, কোনো একটা অনুষ্ঠান হইলে মসজিদ ফাঁকা। তাহলে বোঝা যাচ্ছে ভয় করার মতো ভয় হচ্ছে। আচ্ছা বলুন তো, বৃষ্টির সময় কি নামাজ মাফ? কোন একটা অনুষ্ঠান হইলে কি নামাজ মাফ? কখনো কোনো সমস্যা হইলে আপনি ঠুনকো অজুহাতে নামাজ কি মাফ হয়ে যাবে? নামাজ মাফ হবে না। তাহলে ভয় করার মতো ভয় হলে নামাজ আমাদের দ্বারা ছুটতো না। আসুন, সুনানে বাইহাকির মধ্যে একটা হাদিস এনেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, নাম কি বলুন? আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কিছু সঙ্গী সাথীদেরকে নিয়ে রওনা দিলেন সফরের উদ্দেশ্যে। প্রতিমধ্যে খাবারের সময় হয়ে গেল, খাবার খাওয়ার জন্য দস্তরখানা বিছানো হলো, দস্তরখানায় খাবার রেডি। এমন সময় ধু ধু মরুপ্রান্তের বুক চিরে একজন রাখাল, যে এরকম ভাবে বকরির পাল নিয়ে মরুভূমির মাঝখান দিয়ে যাচ্ছে, আব্দুল্লাহ ইবনে ওমর ওই রাখালকে ডাক দেয়া বলতেছে, হে রাখাল ভাই, এখন তো খাবারের সময় হয়েছে, আসুন আমাদের সাথে বসুন, খাবার খান। রাখাল কাছে এসে বলতেছে, হে আগন্তুক মুসাফির ভাই, আমি তো খাবার খেতে পারবো না, আমি আপনাদের মেহমান হতে পারবো না, আমি দুঃখিত, আমাকে মাফ করুন, আমি আপনাদের মেহমান হতে পারবো না। এবার আব্দুল্লাহ ইবনে ওমর আবার যখন রিকোয়েস্ট করে বলতেছে, ভাই মেহমান ছাড়া তো আমরা খাবো না, এই ধুধু মরুপ্রান্তের মধ্যে তোমাকে একা রেখে আমরা কেমনি খাই, এটা তো বড় স্বার্থপরের আচরণ হবে, বসেন ভাই আমাদের সাথে খাইতে বসেন। পরে যখন অনেকবার রিকোয়েস্ট করার পরে, জোরাজুরি করার পরে, এবার বলতেছে, হে আগন্তুক মুসাফির ভাই, আমি তো খাবার খেতে পারবো না, কারণ আমি আজকে রোজা রেখেছি। আজকে আমি কি রেখেছি? রোজা রেখেছি। এবার বলতেছে, যেহেতু তার ভিতরে তাকওয়ার একটু আভাস পাওয়া গেছে,
এবার আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, ভাই যেহেতু এখন রোজার মাস নয়, এই ধুধু মরুপ্রান্তে এত গরম প্রখর রোদের ভিতরে তুমি নফল রোজা রাখতেছো, ভেঙে ফেলাও, আসো আমাদের সাথে খাবার খাও, সুস্বাদুময় খাবার আছে, তুমি খেয়ে ফেলো। ওই রাখাল যুবক কি উত্তর দিয়ে জানেন? বলতেছে, হে আগন্তুক মুসাফির ভাই, আমি তো দুনিয়ার কারোর জন্য রোজা রাখি না, আমি তো দুনিয়ার কাউকে খুশি করার জন্য রোজা রাখি না, আমি তো রোজা রাখি আমার ওই মালিকের জন্য, যেই মালিকের সামনে কাল কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কাউকে খুশি করার জন্য আমার আজকের এই রোজা নয়, আজকের রোজা হচ্ছে ওই দিনের জন্য যেই দিন দুনিয়ার কোনো কিছু আমার কাজে আসবে না, একমাত্র কাজে আসবে আমার নেক আমল। আমি আমার ওই মালিককে খুশি করার জন্য কি রাখতেছি? রোজা রাখতেছি। এবার আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, যেহেতু এই রাখালের ভিতরে তাকওয়া পাওয়া গেছে, অতএব এই রাখালের আরেকটু পরীক্ষা নেওয়া যাইতে পারে যে তার তাকওয়ার মানটা কতটুকু, আরেকটু পরীক্ষা নেই। এবার পরীক্ষা নেওয়ার জন্য বলতেছে, রাখাল ভাই তুমি রোজা রেখেছো ভালো কথা, তোমার এখানে অনেকগুলো বকরি আছে, একটা বকরি আমাদের কাছে বিক্রি করে ফেলাও, বিক্রি করলে তোমাকে নগদ অর্থ দেওয়া হবে এবং এখান থেকে তোমাকে খাওয়ার জন্য কিছু গোস্তও দেওয়া হবে, যে গোস্ত দিয়ে তুমি পরবর্তীতে ইফতার করতে পারবা। এবার রাখাল বলতেছে, এই বকরির পালের মালিক তো আমি নয়, আমি তো এই বকরি বিক্রি করার ক্ষমতাও রাখি না, আমি এই বকরি বিক্রি করতে পারবো না, আমাকে মাফ করবেন। এবার আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, যেহেতু আমি পুরো শিওর হয়ে গেছি তার ভিতরে তাকওয়ার লেভেল পরিপূর্ণ আছে, এবার দেখি সে কি আমার প্রস্তাবে একটু পা পিছলায় পড়ে যায় কিনা, তার ভিতরে এই ধোকার কোনো কাজ আসে কিনা। এবার সে বলতে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, ভাই এতগুলা শত শত রাখাল, এত শত শত বকরি, এই বকরিগুলোর মধ্যে থেকে একটা বকরি যদি তুমি আমাকে বিক্রি করে ফেলাও, তুমি মালিকের কাছে যে এই জবাব দিতে পারবা যে মালিক, বন্য শিগাল বা বন্য বাঘ আমাদের বকরিগুলোকে আক্রমণ করেছে, এখান থেকে একটা বকরি বন্য পশু নিয়ে গেছে, যার কারণে বকরি একটা কম, মালিক এটা অনায়াসেই বিশ্বাস করে ফেলবে। অতএব তুমি এই কথা বলে মালিককে কি দিতে পারবা? একটা বুঝ দিতে পারবা, বিক্রি করে ফেলাও। এবার ওই রাখাল যুবক চোখটা নিচের দিকে দিয়া টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, হে আগন্তুক মুসাফির ভাই, আপনাকে তো আমরা চিনি না, কখনো তো আপনাকে আমি এই মরুভূমিতে দেখি নাই, কিন্তু আপনি আমাকে যেই প্রস্তাব দিলেন, যে কথা বললেন, যদিও দুনিয়ার মালিক আমাকে দেখবে না, যদিও এই বকরির পালের যে মালিক আছে, যদিও আমি আপনার কাছে এই ছাগল বকরিগুলা বিক্রি করে ফেলাই, দুনিয়ার বকরির পালের মালিক দেখবে না, না দেখার পর তার কাছে আমি বিভিন্ন অজুহাতে একটা বাহানা দিতে পারবো, সে হয়তো বিশ্বাস করে নেবে। কিন্তু হে আগন্তুক মুসাফির, তুমি কি জানো না তোমার আমার রব একজন আল্লাহ উপরে আছে? সুবহানাল্লাহ বলবেন না? তার কাছে আমরা কি জবাব দিব? আজকে তোমার কাছে আমি একটা বকরি বিক্রি করে ফেললাম, দুনিয়ার কেউ জানলো না, আমার দুনিয়ার এই রাখালের মালিকও জানলো না, কিন্তু ওই শূন্য দিন, যেদিন দুনিয়ার কোনো কিছুর কাজ আসবে না, ওই দিন আমি আমার মালিকের কাছে কি জবাব দিব? কোন মুখ নিয়ে আমি তার সামনে দাঁড়াবো? অতএব আমি তোমার কাছে এই বকরি কখনোই বিক্রি করতে, এটা হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে আল্লাহর ভয়। যদি আজকে আপনার আমার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকতো, তাকওয়া থাকতো, তাহলে আপনার আমার দ্বারা কখনো কোনো গুনার কাজ হওয়া সম্ভব ছিল না। কোনো গুনার কাজ করতে পারতেন? কখনো সম্ভব হতো? কখনোই গুনার কাজ করা যেত না। কারণ যখনই আপনি গুনার কাজ করতেন, তখনই আপনার দিলের ভিতরে একটা ভয় আসতো যে আমি যে এই গুনাহ করতেছি, দুনিয়ার কেউ না দেখলেও দেখে কে? আহা, একটু আওয়াজ দিয়ে বলুন না, দেখের কে?